দীর্ঘ কয়েকদিন আগে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিয়াপাড়া এলাকায় একটি জলের পাম্প মেশিন চুরি হয়ে গিয়েছিল। সে চুরির ঘটনার মীমাংসাও হয়ে গেছে, কিন্তু এ চুরির ঘটনার রেশ টেনে মঙ্গলবার দুপুরে বোরখানউদ্দিন নামে এলাকার এক সমাজদ্রোহী হাজির হয় দিনমজুর কামাল হোসেনের বাড়িতে। বোরখানউদ্দিন এবং কামাল হোসেনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হওয়ার পরে পকেট থেকে একটি ছুরি বের করে বোরখানউদ্দিন আঘাত করার চেষ্টা করে কামাল হোসেনের পেটে। কামাল হোসেন হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে তার হাত কেটে যায় এই ধারালো ছুরির আঘাতে। সে সময় চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে কামাল হোসেনের স্ত্রী রীতা আক্তার। বোরখানউদ্দিন মাটিতে ফেলে কামাল হোসেনের স্ত্রী রীতা আক্তারকে বেধড়ক মারধর করে। রীতা আক্তার শরীরের একাধিক অংশে আঘাত পান। বাড়িতে এসে আমার স্বামীকে মারধর করছে, আগে তো টেনশন আছে তো টাকার না। তারপর আমি ঘরতে বাড়িছি, বাড়ি এসে আমি কি এসেছি আর মারতে ফালাইয়া আমার মারধর করছে, গালে টাকা দিয়েছে, হাতে বসে। রক্তাক্ত অবস্থায় হাঁপানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কামাল হোসেনকে। তার হাতে বেশ কয়েকটি সেলাই লাগে। হাঁপানি হাসপাতাল থেকে চিকিৎসা সেরে কামাল হোসেন ও তার স্ত্রী ছুটে আসে মধুপুর থানায়। মামলা দায়ের করে অভিযুক্ত এই সমাজদ্রোহী বোরখানউদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ, বোরখানউদ্দিন নামে এই সমাজদ্রোহী গরু চুরির পাশাপাশি একাধিক চুরির ঘটনায় জড়িত। আগে একটা মোটর চুরি হয়েছে, এর কারণে আমার গিয়া মারধর করছে কইরা আমি যেমন আহত হয়েছি। পরে আমার মোটর চুরি হয়েছে, কার মোটরটা? মোটর হয়েছে বুরখানের। আচ্ছা, চুরি করছে কে? চুরি করছে কে আমি আর বলতে পারি না। সন্দেহ বলে কারণে মারধর করছে গিয়া বলে গিয়া আমারে মারধর করছে। পরে আমার গিয়া চাকুটা গাইতে তুলেছে। পরে আমি চাকু ফিরেছি শিখে আমার একবার মারিলে তুলেছিল। পরে আমি বাসার জন্য আমি হাত দিছি, আমার নাইলে আমার মারি লিলে। পরে আমি হাত দিছি, পরে আমার হাতের কাটা আছে। কি দিয়ে আঘাত করছে? ছুরি দিয়ে। মানে হে বাড়িতে ছুরি নিয়ে আসছে? হ্যাঁ, চাকু আছে এর কাছে। কোন কোন জায়গায় আঘাত করছে? ওইটা আমার হাতে, এরপর আমার এই যে পায়ে। অভিযোগ, বোরখানউদ্দিন এলাকায় গরু চুরির ত্রাস হিসেবে পরিচিত। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ। বাংলাদেশি চোরদের গ্যাংয়ের সঙ্গেও তার যোগ সাজশ রয়েছে। গরু চুরির অপরাধে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। এবারে মধুপুর থানায় পুলিশ তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। স্যান্দন টিভি।